হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমিও বেশ ভালোই আছি। আর রান্না বান্না থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে বাড়িতে জেঠু আসছে, যার জন্যে বাড়িতে রান্না বান্নার ধুম লেগেছে বলতে পারেন। মা দেখছি সকাল থেকেই রান্না করা শুরু করেছেন, আর এখন ঘড়িতে সময় 12টা মতো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এখন সব গোছানো বাগানো চলছে। তারপরে খাওয়া দাওয়া হবে। এখানে রান্নাগুলো সব রাখা রয়েছে, ঝিঙে আলু পোস্ত, এদিকে আছে খাসির মাংস, ডাল, চিংড়ি মাছ, ইলিশ মাছ, চারাপোনা, এই সমস্ত কিছু মিলেই সব এখন রাখা রয়েছে। এগুলো সব আস্তে আস্তে গোছানো হবে। আলু পোস্ত, সর্ষে ইলিশ, এদিকে আছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল, এগুলো মাছ ভাজা, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। খাবারগুলো সাজানোর দায়িত্ব পড়েছে আমার ওপরে। চলুন তাহলে আমি এক এক করে সব খাবারগুলো সার্ভ করে দিই। এই যে সব কিছু আমি বাটিতে সুন্দরভাবে বেড়ে নিয়েছি। এরপরে মা এক এক করে সবাইকে ধরে দিবেন। ওহো, দেখুন চাটনিটা দেওয়া হয়নি, বাটির মধ্যেই রয়ে গিয়েছে। দেখতে গিয়ে আবার মনে পড়লো, চলুন ওটাও দুটো বাটিতে দিয়ে দিই। বাঁধাকপিটা দিয়ে দিই, ওইদিকে মা দিচ্ছিলেন ভাত, ওপরে কাগজি, আর এইদিকে ছিল বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা। মা এখানে সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। আপনি ও বাবাকে ওইদিকে আরো আছে এখানে জিনিসপত্র। সবই দেওয়া হয়ে গিয়েছে। এরপর লাস্টে চাটনি দেওয়া বাকি আছে, আর মিষ্টি, পাঁপড় আর দই খাওয়ার শেষে দেওয়া হবে। আর ওই যে বাবা নিজের চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন, কারণ ঘড়িতে সময় হয়ে গিয়েছে 1টা মতো। 1টা পেরিয়ে যাওয়ার পর কিন্তু আর কোনোভাবেই ওয়েট করা যাবে না। চলুন, খাবার তো সাজানো হয়ে গিয়েছে, এবারে তাহলে জেঠু আর কাকুকে ডেকে দিই। ওই যে 3জনে মিলে খেতে বসেও পড়েছেন। ওইদিকে ওনারা খাওয়া দাওয়া করে নিক, তারপরে না হয় আমরা খেয়ে নেব। আজকে আমি আবার জেঠুর সাথে বাড়িও যাব, যার জন্যে এখানে আমার সমস্ত ব্যাগ প্যাকিং রেডি। এবারে জাস্ট বাড়ি যাওয়ার পালা। এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে 4:30টা মতো। ঘুম থেকে উঠলাম, তারপরে রেডি হয়ে এই সবে নিচে আসলাম। বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পর প্রায় 2 ঘন্টা মতো সময় অতিক্রম হয়েও গেছে। আর আধ ঘন্টা পরেই বাড়িতে পৌঁছে যাব। বেশ ভালো লাগছে। রায়পুর চলে আসলেই মনে হয় এই তো বাড়ি পৌঁছে গেলাম। তাই ঘুম দিয়ে দিয়ে উঠে এই সবে বসলাম। আর ঘুমোবো না, এবারে বাড়ি গিয়ে একবারে ঘুম দেওয়া যাবে। দেখেছেন ঘুমোনোর পর চোখে মুখে কি অবস্থা হয়েছে। তবে বেশ বৃষ্টি হচ্ছিল, এখন দেখছি বৃষ্টি থেমেছে, আর সুন্দর চারিদিক শুকনো। গল্পে গল্পে আমি এসে পৌঁছেও গেছি আমাদের পাড়াতেই। আমি ঘরটাও দেখতে পাচ্ছি। চলুন তাহলে এবারে ঘরে যাওয়া যাক। ঘর আসার যে আনন্দ মজা, তার কিচ্ছুতে নেই। এসেই সোজা বসে পড়েছি, আর দিদার সাথে গল্পও শুরু করে দিয়েছি। ঘরে এসে ফ্রেশ হয়ে বেশ ভালো করে বসে এই মোমো খাবো এবারে। বোন আগের থেকেই মোমো আনিয়ে রেখেছিল দুজনে একসাথে খাবো বলে। মেরি তো বাড়িতে নেই, আর অন্য টিউশনে গেছে, ও আসলে ওর সাথে দেখা হবে। আগে এখানে এতটা মোমো পাওয়া যেত না, তবে এই 2-4 বছর বেশ ভালোই পাওয়া যায়। খেতেও বেশ ভালো হয়। মোমোর থেকেও মোমোর সাথে যে চাটনিটা থাকে, তার স্বাদ কিন্তু অসাধারণই হয়। এই মোমোগুলোর ওপরে আবার সুন্দর গোলমরিচও ছড়ানো আছে। যদিও মোমোর স্যুপটা দেয় না, তবে যখন বাঁকুড়াতে থাকতাম তখন মোমোর সাথে একটা স্যুপ দিত। তার যে কি অসাধারণ স্বাদ ছিল। শীতকালে সন্ধেবেলায় গরম গরম স্যুপ খেতে যে কি ভালোই লাগতো বাইরে গিয়ে। চলুন খেয়ে নিই এবারে। তারপর তো আসল ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, যেটা সব থেকে বেশি আনন্দ দেয়। ওইখান থেকে যে চকলেট টকলেট নিয়ে এসেছিলাম, সেগুলোই সব বের করেছি।
পুজোতে যা শাড়ি কিনেছি সবার জন্যে, পুজোতে যা যা নিয়ে এসেছি তা সবই বের করে সবাই মিলে দেখছিলাম। এই তো মজা, তাই না? পুজোর সময় বলুন বা বাড়ি গেলে গিফট দেওয়া নেওয়ার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দ সত্যিই বলবার নয়। এখানে সব শাড়িগুলো রাখা রয়েছে, শাড়ি জামা কাপড় সবই আছে একসাথে। আর এইদিকে ইসনি দেখুন, অনেকক্ষণ পরে ওকে দেখা গেল দিদা হাতে নিয়ে বেস্তাটা দেখছে। আর ওই এরকম চকলেটও দিদার জন্য চকলেটগুলো রাখতে দেখাচ্ছিল, ওটা ভাইয়ের খুব পছন্দের। হ্যাঁ হ্যাঁ। এইসব জায়গাগুলোতে মেরিকে খুবই মিস করি। মেরিটা থাকলে বেশ ফাঁকা ফাঁকাই লাগে। বোনের জন্য এই টোনারটা নিয়ে গেছি, তাই ও বলছে এটা ওর খুব পছন্দ হয়েছে। আর ওইদিকে একটা সেন্টও ছিল, সেটা দিয়ারও নাই। তৃপ্তির বিয়েতে যদি আসি। কৃষ্ণির আবার চকলেটের থেকে এরকম চিপস বেশি পছন্দ, তার জন্যে এই চিপসগুলো ওর জন্য নিয়ে এসেছি। আর আসার পরে ও খেতেও আরম্ভ করেছে। ওইদিকে জিনিসগুলো গুছিয়ে রাখতে রাখতেই দেখি মা আবার বানিয়েছে তালের বড়া। চলুন তাহলে এটা টেস্ট করি। বাবা আবার আইসক্রিম নিয়ে আসলো। এই বাটারস্কচ আইসক্রিমটা খেতেও বেশ ভালো লাগে। চলুন এটাও খেয়ে নিই, তারপরে আমার ভিডিওটা এখানেই শেষ করছি।